চাই সরকারের কাছে, সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, সরকারের কাছে, সড়ক চাই, সড়ক চাই, সরকারের কাছে, সরকারের কাছে। আমরা আজ 50-60 বছর এখানে বসবাস করি। এই রাস্তার কোনো মাটি চালানো হয় না। এই রাস্তা সরকার আইয়ে যায়, চেয়ারম্যান আসে আর যায়। কোনো আমাদের রাস্তার আসা চলাচলের বৃষ্টি একটু হইলে সমস্ত ডুবে যায়। ছেলে ফেলে লেখাপড়া করতে যাইতে পারে না। তারা বই পুস্তক ভিজিয়া তারা অনেক কষ্টে বাড়ির দিকে চলে আসে। স্কুলে সময় মতো যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমার দাবি হলো এই রাস্তাটা আজ যা দীর্ঘ 60 বছর আমরা দেখে আসি, এই রাস্তাটার কোনো মাটি দেওয়া, কোনো নির্মাণ হয় না, খাল কাটা হয় না। একবার কোনো কাছে অনেক খাল এই উঁচু হয়ে গেছে গিয়া, জমির থেকে উঁচু হয়েছে খাল। এই পানি না যাওয়া অনেকে এক রাস্তা বৃষ্টি না হইতে খাল এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। বউ মা বুড়া জোয়ান লাগা করতে পারে না, ডাক্তার কাছে যাইতে পারে না, ডাক্তার আইতে পারে না, বিরাট কষ্ট হইতেছে। তাহলে আমাকে এই রাস্তা এই খালখন আমরা এটার দাবি সরকারের কাছে চাই, সরকারের কাছে চাই, সরকারের কাছে। আমাদের এই অঞ্চলে সামান্য বৃষ্টি হলে রাস্তাটা ডুবে যায়। আপনারা নিজেরাও এখন 1 হাঁটুর বেশি পানিতে দাঁড়িয়ে আছেন। আমরা সামান্য বৃষ্টি হলে রাস্তাটা চলাচল করতে পারি না। একটা মানুষ অসুস্থ হয়, বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়, তাদেরকে আমরা ডাক্তারের কাছে নিতে পারি না, হাসপাতাল নিতে পারি না। এখানে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, মানুষ হাঁটতেই পারে না। এই অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই, এই রাস্তাটা যেন অতি দ্রুত সংস্কার করে, রাস্তাটাকে উঁচা করে এবং পাশে খাল কাটা হয়। কারণ এই রাস্তায় প্রায় 2000 মানুষের বসবাস, আর এই 2000 মানুষ প্রতিদিন কষ্ট পাচ্ছে। আমরা এই দেশের জনগণ, সরকার আমার অভিভাবক। অভিভাবক যদি আমাদের জন্য এই কাজ না করে আমরা কার কাছে যাব? আপনারা দেখতে পাচ্ছেন এটা মানুষের উপযোগী রাস্তা না। আমরা কি নিজেরা মানুষ নাকি পশু? আমরা নিজেও বুঝতে পারি না। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার যেন আমাদের চলাচল ব্যবস্থা করে দেয় এবং রাস্তাটাকে সংস্কার করে দেয়।